জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো একদম অন্যরকম, বাথরুমকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত তোমরা কিভাবে রাখবে, কোন কোন সহজ উপায়ে বাথরুমটাকে পরিষ্কার রাখবে এবং জীবাণুমুক্ত রাখবে, সেই কথাই শোনাবো। প্রথমত বলি, অনেক সময় দেখবে কলের গায়ের চারপাশটা কীরকম যেন আয়রন জমে যায় বা আয়রনের একটা পরত পড়ে যায়। তখন তোমরা কি করবে বলো তো? তোমাদের যে রোজের যে লেবুটা খাও, পাতি লেবু, সেই পাতি লেবুর রসটা খাবার পর যে খোসাটা পড়ে থাকবে সেটাকে ফেলে না দিয়ে ওই যে জায়গাটা একটু খসখসে মতো হয়ে যাচ্ছে বা আয়রন জমে যাচ্ছে সেই জায়গাটা একটু ঘষে দাও। বেশ কিছুক্ষণ রেখে দাও, অন্ততপক্ষে 10 মিনিট রেখে দাও। তারপর তোমরা একটু সাবান বা যেটা ডিশ ওয়াশ যেটাকে বলে সেটা দিয়ে একটু ঘষে দাও। ওটাতেই দেখবে বেশ ভালো ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক সময় যদি কলটা খুব নোংরা হয়ে যায় বা কলের গায়ে একটা পরত পড়ে যায়, সেক্ষেত্রে বলবো ভিনিগারের মধ্যে একটু কাপড়, একটু ধরো এই রুমালগুলো হয় না, তোয়ালের রুমাল, ওই রুমালটাকে একটু ভিজিয়ে নিয়ে গোটা কলটাকে একটু বেঁধে রেখে দিলে, ওই যে যতক্ষণ ওটা একটু ভিজে ভিজে হয়ে থাকলো, ভিনিগারটা ভেজা ভেজা অবস্থাতে যতক্ষণ থাকলো ততক্ষণ তুমি ওইভাবেই রেখে দিলে, তাতে কি হয় বলো তো? খুব সহজে এই কাজটা, মানে যেহেতু ভেজানো আছে, অতক্ষণ ধরে রাখা আছে, খুব সহজে কিন্তু কলের মাথা বা কলের চারপাশটা তোমার পরিষ্কার হয়ে যাবে। তুমি ভিনিগারের সঙ্গে একটু পাতিলেবুর রস যদি তোমার ইচ্ছা হয়, সেক্ষেত্রে তুমি ওই জিনিসটা ব্যবহার করতেই পারো। আর যদি জীবাণুমুক্ত করতে চাও, তার সব থেকে ভালো একটা টোটকা হলো এরকম একটা বাটিতে, কাঁচের বাটি বিশেষ করে, এরকম একটা কাঁচের বাটির মধ্যে একটা জায়গায় যেখানে সেফলি থাকবে সেখানে একটু লবণ রেখে দাও। লবণ কি করে বলো তো? জীবাণুমুক্তর কাজ করে। এটা কিন্তু লবণ আমাদের এমনিতেই জানো যে জার্ম কিল করতে সাহায্য করে, সেই কারণেই বলছি বাথরুমের মধ্যে যদি তুমি একটু লবণ রেখে দাও, সেটা একদিকে যেমন বাস্তুস্বাস্থ্য হিসাবেও খুব কাজের, ঠিক সেরকমভাবে এটা জীবাণুমুক্ত করতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। কলের চারপাশের যত সমস্যাগুলো, বা ধরো কোথাও একটু আয়রন জমে গেছে, এই রকমের সমস্যাগুলো একটু ডিশওয়াশ, লিকুইড ডিশওয়াশ এবং তার সঙ্গে ভিনিগার মিশিয়ে নিয়ে যদি যে জায়গাটা তোমার দেয়ালের যে জায়গাগুলোতে আয়রন জমে যাচ্ছে সেই জায়গাগুলো একটু ঘষে কিছুক্ষণ রেখে দিলে, তারপরে ঠিক 15 মিনিট পর ওটাকে একটা ব্রাশ দিয়ে ঘষে তুলে নিলে, তাহলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। অনেকে তো বলবে, দিদি অ্যাসিড দিয়ে পরিষ্কার করলেই তো পরিষ্কার হয়। ঠিকই তাই, অ্যাসিড দিয়ে করলে হয়, কিন্তু অ্যাসিড যদি কোনো কারণে তোমার হাতে বা শরীরের কোনো অংশে লেগে যায়, তাহলে কিন্তু সেই স্কিনের ওই জায়গাটা ক্ষতি হতে পারে। সেই কারণে আমি অ্যাসিডের পক্ষপাতী নয়, বরঞ্চ এই ঘরোয়া জিনিসগুলো যদি তুমি ব্যবহার করো অনেক বেশি কাজ দেবে। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না, অবশ্যই জানিও। আরও যদি কোনো বিষয় আমার কাছে জানতে চাও একবার লিখে পাঠিও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।